আমি এসেছি, এই নাও স্বর্গ থেকে তোমাদের জন্য আমি পরমান্ন নিয়ে এসেছি। এই পরমান্ন খেলে আর কোনোদিন তোমাদের ফিরে যাওয়া সইতে হবে না। নাও মা নাও। কে কে তুমি? কে তুমি দয়াল দেবতা, যাকে ভালোবেসে? হ্যাঁ মা, যাকে ভালোবেসে তোমরা সব কিছু ত্যাগ করেছ, আমি তো সেই। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। আমার উপরে বিশ্বাস রেখো মা, তাহলেই দেখবে এই দুঃখের রাতি আর তোমাদের বেশি দিন থাকবে না মা। একদিন এই রাতির শেষ হবে মা। একদিন আবার তোমার সংসারে আনন্দ হাসিতে পরিপূর্ণ হয়ে উঠবে। একদিন আবার তোমরা সব কিছু ফিরে পাবে মা। একটা কথা মনে রেখো, যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়। আমি তাহলে স্বপ্ন দেখছিলাম, কিন্তু আমার তো মনে হলো ওই কথাগুলো একেবারে স্পষ্ট শুনলাম, স্পষ্ট তাকে আমি দেখতে পেলাম। অথচ অথচ রোহিত রোহিত বাবা, সত্য 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 হ্যাঁ মা, আমি ঘুমের ঘরে দেখতে পেলাম সত্য সত্যটা এসেছে। আমাকে বলছে, রোহিত আমি এসেছি, স্বর্গ থেকে তোমাদের জন্য পরমান্ন এনেছি। এই পরমান্ন খেলে আর কোনোদিন তোমাদের খিদে পাবে না। আমিও দেখেছি বাবা, আমিও সেই কথাগুলো শুনেছি। তুই দেখেছিস সত্য সন্ধকে, আর আমি দেখেছি এক জ্যোতির্ময় পুরুষ। দেখি মা, বাবা, ওরে রোহিত, আমাদের আমাদের স্বপ্ন মিথ্যা নয়, সত্যি সত্যি দেবতা এসেছিল। স্বপ্নের ঘরে আমাদের দেখা দিয়ে যে চলে গেল রে বাবা। একটু আগে তুই তার করুণার সন্দেহ করেছিলি না? দেখ দেখ বাবা, দেখ, ধর্ম আছে, ঈশ্বর মঙ্গলময়। আর বলো শৈবা, আবার বলো। জীবনে মরণে একটা কথাই মনে রেখো শৈবা, ধর্ম ছিল, ধর্ম আছে, ধর্ম থাকবে, ঈশ্বর মঙ্গলময়। বাবা তুমি এসেছো বাবা। আমি এসেছি। হ্যাঁ গো, তোমার ভিড় এত দেরি হলো কেন? দেরি হবে না, সারাদিন ভিক্ষের ঝুলি কাঁধে নিয়ে বারাণসীর পথে পথে আমি ঘুরে বেরিয়েছি। কত কত মানুষকে আমি অনুরোধ করেছি, কত ব্রাহ্মণ পণ্ডিতের পায়ে ধরেছি। ও ভগবান, আমাকে শুনতে হলো। একদিন যার আমি লক্ষ লক্ষ মানুষ প্রতিপালিত হয়েছে, তাকে আজ এক মুহূর্তের জন্য মানুষের পায়ে ধরতে হচ্ছে। তাতে আমার কোনো দুঃখ ছিল না। আমি যদি নইতে হইল
বের করতে পারবো না। আবার নিরুপায় অবস্থা বুঝে আজ যদি তোমাকে উপর করে রাখতে হবে বাবা। না বাবা না, আর আমাদের উপর করে থাকতে হবে না। আর আমাদের জন্য তোমাকে মানুষের পায়ে ধরতে হবে না। ওই দেখো, সত্য সত্য দাদা স্বপ্নে দেখা দিয়ে আমাদের এই পরমান্ন দিয়ে গেছে। সত্য সত্য প্রমাণ দিয়ে গেছে। রোহিত কি বলছে সাহেবা? রোহিত রোহিত তাকে সত্য সন্ধ্যরূপে দেখেছে, আর আমি তাকে দেখেছি সে এক আলোর শিখা। স্বপ্নে আমাদেরকে দেখা দিয়ে, পরমান্ন দিয়ে আবার তিনি অদৃশ্য হয়ে গেলেন। কি অপূর্বতা রূপ, দেখলে চোখ জুড়িয়ে যায়। দেবতা এসেছিল সাহেবা, দেবতা হ্যালো, কে বলে আমি সব হারিয়েছি? কে বলে আমি পথের কানা? দেবতার আশীর্বাদ যার বছর তার যে ভাগ্য বলে এই পৃথিবীতে কেউ হতে পারে না, কেউ হতে পারে না। আয় বাবা আয়। তোর মুখখানা বড্ড শুকিয়ে গেছে। কাল থেকে না খেয়ে আছিস। আয় দেবতার দেওয়া এই পরমান্ন পেট ভরে খেয়ে নে। তোমরাও তো কাল থেকে না খেয়ে আছো মা। এসো, আমরা সবাই একসাথে খাই। সেই হলো কথা কি জানো? আমরা তিনজন একসাথে খাবো। এইবার হবে নাটকটা। এইটা সিনেমা। আরে এইটা পরিবারও বাদ দিতে হবে। কে তুমি? अबे फिर खाली फिर अपन बाबा अरे बाजू तेनु हलो আমি কিছু খাইনি বাবা খিদেতে আমার সর্বশরীরটা কাঁপছে আমাকে কিছু খেতে দেবে বাবা রোহিত যে কাল থেকে না খেয়ে আছে। আমি চোখে অন্ধকার দেখছি বাবা স্থির হও ব্রাহ্মণ। আমি তোমাকে খাবার দেব। দেবে বাবা ও হ্যাঁ, তুমি তো কাল থেকে চমকে আছো বাবা। খিদেছি আমি আর দাঁড়াতে পারছি না বড় খিদে ব্রাহ্মণ তাই তো আমি এখন কি করি? আবার রোহিত থেকে না খেয়ে আছে। এই ব্রাহ্মণ 5 দিন ধরে কিছু খায়। রোহিত আমার ছেলে, আর ব্রাহ্মণ আমার কাছে প্রার্থী। একদিকে পুত্র, অন্যদিকে ব্রাহ্মণ। আমি কে বড়, পুত্র ধর্ম? ধর্ম
নাকি পুত্র? খেতে দেবে না? বুঝলাম, ভগবান আপনারে পালালে কোথায় আমার পেটে আমার কাছে আমার পুত্র কি ধর্ম আমার কাছে এবার তুমি রোহিত, বাবা, আমি বাবা। কাঁদিস না বাবা, কাঁদিস না। মনে করো এটাও যে ঈশ্বরের ইচ্ছা। দেবতার অন্ন দেবতার ভূমি লেগেছে। তুমি তুমি বড় পুণ্যবান রহিত। নিজের মুখে বিরাট তবুযাত্রী ব্রাহ্মণকে দিয়েছ, তাতে যদি তোমার মৃত্যু হয় পরলোকে দেব সমাজে তোমার জন্য শ্রেষ্ঠ আসন পাবো বাবা। হরিশ্চন্দ্র রাজর্ষিকে প্রণাম করো। হরিশ্চন্দ্র, দক্ষিণার কথা মনে আছে? আজ 1 মাস পূর্ণ হলো। সত্যি দেখতে দেখতে আজ 1 মাস পূর্ণ হয়ে গেল। এবার তুমি তোমার প্রতিশ্রুতি রক্ষা করো। রাজর্ষি, আমি কি হলো? চুপ করে আছো কেন? দক্ষিণা দাও। কি বলবো রাজর্ষি, এই একটা মাস আমি দক্ষিণার অর্থ সংগ্রহের জন্য স্ত্রী পুত্রের হাত ধরে ঝড় জল মাথায় করে আমি পথে পথে ঘুরে বেরিয়েছি, ভিক্ষে করে দিন কাটাচ্ছি, অনাহারে অনিদ্রায় ধীরে ধীরে মরণের পথে এগিয়ে যাচ্ছি।
এসব কথা আমি শুনতে আসিনি হরিশ্চন্দ্র। তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছ 1 মাস পরেই আমাকে সহস্র স্বর্ণ মুদ্রা দানের দক্ষিণা দেবে। আমি সেই দানের দক্ষিণা নিতে এসেছি। জানি, কিন্তু আমি যে এখন এক খবর তোকে সংগ্রহ করতে পারিনি রাজর্ষি। কি? ব্রাহ্মণের সঙ্গে ছড়ো না। বিশ্বাস করুন রাজস্বী, কাল থেকে আমাদের দুধের ছেলেটা উপোস করে আছে। পয়সার অভাবে এক মুঠো অন্ন আমরা ওর মুখে তুলে দিতে পারিনি। ওই দেখো, ওরে মা, ওখানে কতগুলো মানুষ ভিড় করে আছে। আমি যাই, দেখি আমার কাছে কিছু ভিক্ষে পাওয়া যায় কিনা। ও মা, তোমরা আমাকে কিছু ভিক্ষে দেবে? কিছু খেতে দেবে? যেতে দাও শৈশব, এই পেটের জামাকে বড় জামা। হরিশ্চন্দ্র, দেখো দেখো রাজর্ষি, দেখো নিজের চোখে দেখো। এরপরেও কি তুমি বলবে আমি তোমার সঙ্গে চলনা করবো? দক্ষিণা যখন দিতে পারবে না, তখন তোমার কৃতকর্মের জন্য ক্ষমা ভিক্ষা করো।